আপনি কি বলবেন? এই যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সত্যি সত্যি এর থেকে বেরোবার পথ কি সত্যি খুব মুশকিল পরিস্থিতি? হ্যাঁ, কিঙ্কর বাবু নিজে এই সমস্ত বিষয়টাকে খুব গভীরভাবে তিনি ফলো করেন এবং নিজে সেই আন্দোলনের লড়াইতে সামনের সারিতে থাকেন। তার মুখ থেকে আমরা একটা ছবি আমরা পেলাম এবং তার থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে সত্যি সত্যি যে সাধারণ মানুষ, মানে যাকে মানে এক্ষেত্রে সাধারণ শিক্ষক সমাজ, তাদের কথা ভাবার জন্য কিন্তু এখানে সত্যি সত্যি কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। অর্থাৎ আগের সরকার সে দুর্নীতিতে নিমজ্জিত ছিল, বর্তমান সরকার তারা এই বিষয়টাকে মানে গোড়া থেকে সমাধান করবার যে উদ্যোগ, সেই উদ্যোগটাও কিন্তু এখনো নিতে পারেনি। এবং যা দেখে মনে হচ্ছে না যে তারা যে মামলাটা করতে যাচ্ছে সেই মামলাটা ওই ওবিসি সংরক্ষণ সংক্রান্ত জট থেকে বেরোনোর জন্য সময় চাওয়া, আমার এটুকুই আপাতত মনে হচ্ছে। আমি আসলে আমার নিজের মনে হয় যে এই যে শিক্ষক নিয়োগের বিষয়টা, এটা না সাধারণভাবে আমাদের দেশের যে বুনিয়াদী শিক্ষা তার সাথে যুক্ত। অর্থাৎ সারা দেশ জুড়ে যে এলিমেন্টারি এডুকেশন, যেটাকে আমরা বলি প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, সেখানে যদি সরকারের দিক থেকে একটা সৎ প্রচেষ্টা থাকে তাহলে কিন্তু শিক্ষক নিয়োগের বিষয়টা প্রাধান্য পায়। কারণ যত বেশি শিক্ষক নিয়োগ হবে, কারণ শিক্ষক নিয়োগের কিন্তু সুযোগ আছে, প্রচুর শিক্ষকের পদ সেখানে কিন্তু খালি আছে, শিক্ষক নিয়োগ করবার প্রচুর সুযোগ রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই শিক্ষক নিয়োগের ব্যাপারটাকে নানা রকম ভাবে টালবাহানা করা হয়। এটা পশ্চিমবঙ্গেও এরা করেছে, আগে সরকারও করেছে, আর আমি এই সরকারের কাছ থেকে খুব কিছু আশা করি না। তার কারণ হচ্ছে এদের যে মতাদর্শ আমি যেটা দেখতে পাচ্ছি, ধরুন গত 10 বছরে, এক দশকে প্রায় 1 লক্ষ স্কুল সারা দেশে বন্ধ হয়ে গেছে। ওরা বলে রেশনালাইজেশন অফ স্কুল, ছাত্র সংখ্যা কমছে এবং সেই জন্য স্কুল মার্জ করছে বা স্কুল বন্ধ হচ্ছে ইত্যাদি। আর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যখন বলতে যাওয়া হচ্ছে যে শিক্ষক তো প্রয়োজন, শিক্ষক নিয়োগ করুন, ওদের বক্তব্য হচ্ছে যে ছাত্র কমে যাচ্ছে, স্কুল কমে যাচ্ছে, এত শিক্ষক কিসে লাগবে। আর যেটুকু শিক্ষক নিয়োগ করার রাস্তা খোলা আছে সেখানে গিয়ে নেতা মন্ত্রীরা পয়সা খেয়ে বসে থাকছে। আজকে এমন একটা সময় দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠান করছি যে সময় শিক্ষার যে মূল প্রশ্নটা, যে শিক্ষার প্রশ্নটা যে একটা জাতিকে, একটা দেশকে, তার অর্থনীতিকে যে গড়ে তোলে, এই প্রশ্নটাকে সামনে নিয়ে এসে সারা দেশ জুড়ে একটা মত গড়ে উঠছে। সারা দেশ জুড়ে, আমি তো বিশেষ করে বলছি যে যেখানে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারা দিল্লিতে যে আন্দোলনটা দীর্ঘদিন ধরে অনশন আন্দোলন এবং বিভিন্ন রাজ্যে তারা যে আন্দোলনগুলো গড়ে তুলছে, এর ফলে এই আওয়াজটা, যে আওয়াজটা শিক্ষাকে কেন্দ্র করে রাজনীতির পরিমণ্ডলে ভীষণ মানে আলোচনার বাইরে থাকতো, সেই আওয়াজটা কিন্তু সামনে চলে এসছে। আমি আমাদের এই রাজ্যেরও, যে আমাদের রাজ্যেও কিন্তু গত 10 বছরে প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে বা রেশনালাইজেশন এসবের মধ্যে যে আমি যে সংখ্যাটা হয়তো একটু এদিক ওদিক হতে পারে। তো এই যে বিষয়টা, এই বিষয়টাকে আমি কি করে মোকাবিলা করব, এই মোকাবিলা করবার জন্য কিন্তু কারুর কোনো মাথা ব্যথা নেই। সবটাই হচ্ছে একটা টোকেন, কোনোভাবে যে রাস্তার মধ্যে ওই পথহোলস হয়ে গেলে যে ওপর থেকে একটা, যেটাকে আমরা চলতি কথায় বলি না, তাপ্পি মেরে ম্যানেজ দেওয়া, এই ম্যানেজ দেওয়া জিনিসটার উপর দিয়ে কিন্তু এই প্রাথমিক শিক্ষা বা বুনিয়াদী শিক্ষার বিষয়টা চলছে। এটা আগের সরকার সেটাই করেছে এবং সেখানে চুরিচামারি করেছে, আর বর্তমান সরকারও এখন এসে তার মধ্যেও কিন্তু আমি কোনো সদিচ্ছা, যেটাকে বলা হয় শিক্ষাকে সংস্কার করার, সেটা দেখতে পাচ্ছি। তার কারণ আমাদের যে বর্তমানে জাতীয় শিক্ষানীতি বলে যেটিকে সামনে নিয়ে আসা হয়েছে, অনেক গাল ভরা বড় বড় কথা বলা হয়েছে, কিন্তু সেই সব কথার আড়ালে এরা কিন্তু ব্যক্তিগত পুঁজি, সেইটাকে শিক্ষা জগতে কি করে আরো জায়গা করে দেওয়া যায় তার একটা রাস্তা তারা খুলেছে। আগের সরকারেও আমরা দেখেছিলাম। হঠাৎ করে আমার মনে আছে, আমার মনে হয় কিঙ্কর বাবুরও মনে থাকবে, সেটা হচ্ছে যে একটা পিপিপি মডেলের স্কুল চালানো হবে গোছের,
একটা এরকম সার্কুলার, একটা অর্ডার বেরিয়ে গেছিল, তারপর হইচই হওয়াতে সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হয়। অর্থাৎ এদের মনের মধ্যে কাজ করছে যে শিক্ষাটা আর মানুষের অধিকার, এবং সেই অধিকারটা মানুষ দাবি করতে পারে, আর সরকারের দায়িত্ব, এই রকম মানসিকতা থেকে এরা দেখতে চায় না। এবং আমাদের জাতীয় শিক্ষানীতি ওই ধরনেরই একটি কাঠামোকে সামনে এনেছে, যতই মুখের সামনে দেখতে তার অনেক ভালো ভালো কথা লেখা থাকে। এবং এটারই ফল হচ্ছে এই যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে বিষয়টা, এটাকে নানা রকম আইনি জটিলতা, টাল বাহানা ইত্যাদি এটা সেটা করে যতটা এই ঘোরালো প্যাচালো জিনিসের মধ্যে ফেলে দেওয়া যায়। আমি এখানে যেটা বলতে চাইবো সেটা হলো যে সারা সারা রাজ্যের, সারা দেশের সমস্ত মানুষের মধ্যে এই শিক্ষা সংক্রান্ত সচেতনতাটা যদি আজকে গড়ে ওঠে, তাহলে সরকারের ওপর একটা চাপ তৈরি হবে, এবং সরকারের ওপর চাপ তৈরি হলে সরকার এটাকে আর উপেক্ষা করতে পারবে না। এই যে একটা আইন আদালত করে কোনো রকম ভাবে একটা অর্ডার বের করে নিয়ে এসে আপাতত এই লোক জনগণকে বলা, এই দেখো আদালত তো এরকম বলেছে, তাই তো আমি এটা করতে পারছি না, গোছের করে একটা পাশ কাটিয়ে চলে যাওয়ার যে একটা প্রবণতা বিভিন্ন সরকারের থাকে। আর কোন কোন বিষয়ে থাকে, এটাই যদি আজকে হতো যে দেশের বড় কোনো পুঁজিপতি আম্বানি আদানি তাদের কোনো একটা সমস্যার ক্ষেত্রে সেখানে কিন্তু তারা বড় বড় কথা বলে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় তারা কিন্তু একদম সবাই মিলে মাঠে নেমে পড়ত। কিন্তু সাধারণ মানে মানুষ, সাধারণ শিক্ষক, তাদের ক্ষেত্রে সেক্ষেত্রে শুধুমাত্র গিয়ে তাদের মাথায় হাত বুলানো আর আমি সব করে দেবো, আগে চোর ছিল এই ছিল, এটা তো কোনো সমাধানের পদ্ধতি হতে পারে না। অর্থাৎ সাধারণ মানুষকে এই আওয়াজটাকে তুলতে হবে যে আজকে শিক্ষার এই প্রশ্নটা, এটা কয়েকজন শিক্ষকের শুধু চাকরিতে বহাল হওয়ার প্রশ্ন নয়, এই প্রশ্নটা হচ্ছে সারা রাজ্যের, সারা দেশের বুনিয়াদী শিক্ষা কিভাবে হবে সেটার সমাধানের একটি পথ নিয়ে চিন্তা ভাবনা করার প্রশ্নই এখানে জড়িত আছে। এবং এর সাথেই যুক্ত আছে দেশে শিল্পায়ন হবে কিনা, এর সাথেই যুক্ত আছে ছেলে মেয়েদের চাকরির সুযোগ বাড়বে কিনা, এবং এর সাথেই যুক্ত আছে যে আমরা 2047 সালে ওই যে একটা গালভরা কথা বিকশিত ভারত ভারত বলে যে কি সব বলছে সেটা আমরা হতে পারবো কিনা। কাজেই এই যে পুরো জিনিসটা, যে শিক্ষা, বুনিয়াদী শিক্ষার বিষয়টাকে উপেক্ষা করা, এই উপেক্ষার শেষ অবধি এই যে এখানে যে উপেক্ষাটা হচ্ছে না বুনিয়াদী শিক্ষার, আজকে তারই কিন্তু সুতো ধরে টান মারলে দেখা যাবে ওই ভারতবর্ষের যে স্পেস সায়েন্সের যে ইসরো, সেখান থেকে যে 250 বিজ্ঞানী পদত্যাগ করতে চেয়েছেন, সব কিন্তু 100 বাধা, সমস্তটা 100 বাধা। অর্থাৎ পুরো প্রশ্নটা হচ্ছে ব্যক্তিগত মালিকানাধীন সংগঠনের হাতে সমস্তটাকে ছেড়ে দাও, শিক্ষা আমাদের মৌলিক অধিকার, শিক্ষা আমি সরকারের দায়িত্ব। এবং এটার জন্য কিন্তু কোনো অন্য কিছু হতে হয় না, এটা পুঁজিবাদী দেশ, ক্যাপিটালিস্ট দেশও এইটা মেনে চলে, ফিনল্যান্ড মেনে চলে, নরওয়ে মেনে চলে, সুইডেন মেনে চলে, সব দেশই মেনে চলে। তা আমাদের দেশেও এই যে দায়বদ্ধতা, সরকারের দায়বদ্ধতা, এটা সবাইকে শিক্ষার আলো দিতে পারবো কিনা, এটা আমার দায়বদ্ধতা। 6% আমার জাতীয় আয়ের, সেটা আমাকে শিক্ষা খাতে খরচা করতে হবে। যদি খরচা করতে পারে, ওটা যদি আরো বাড়াতে পারে, তাহলে শিক্ষক নিয়োগ হবে। দেখুন, চোর চোর চারদিকে ঘুরে বেড়াবে, রাজনীতি স্বচ্ছ পরিষ্কার রাজনীতির ব্যাপারটাকে পাশে সরিয়ে রেখে এই ধরনের যারা চুরি চামারি করতে চায় তারাই রাজনীতির ময়দানে বেশি ঘুরে বেড়ায়। তারা আজ এই দলে থাকে, কাল ওই দলে যায়, তারা তো সুযোগ খুঁজবে। কিন্তু যদি একটা সরকারি নীতি, সেইটা যদি খুব জোরালো থাকে যে এইটা আমার সরকারি নীতির মধ্যে পড়ছে, আমি এত % আমি শিক্ষা খাতে খরচা করব, আমার বুনিয়াদী শিক্ষার স্কুলগুলোকে আমি উন্নত করব, চাইলে যে করা যায় সেটা দিল্লিতে সরকারি স্কুলকে উন্নত করে দেখিয়ে দিয়েছিল সেখানে সরকার, চাইলে সেটা করা যায়। আর এই শিক্ষক নিয়োগের দুর্নীতিটাকে আমি বন্ধ করব, এটা যদি সরকার চায়, সরকার পারে। এখন আমি টেকনিক্যাল ব্যাপারগুলো সেটা আমার চাইতে অনেক ভালো কিঙ্কর বাবু জানেন, তিনি অনেক ভালো বলতে পারবেন। কিন্তু আমার সার্বিকভাবে মনে হয়েছে ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে একটা ভয়ঙ্কর রকমের সমস্যা এটা কিন্তু রয়েছে। এই সমস্যা থেকে আমাদের মুক্তি চাই। এবং এই যে দলে দলে স্কুল বন্ধ হচ্ছে, পাশাপাশি কিন্তু প্রচুর ব্যক্তিগত মালিকানাধীন স্কুল নতুন নতুন তৈরি হচ্ছে। এই ব্যক্তিগত মালিকানাধীন স্কুলগুলো যে তৈরি হচ্ছে, সেখানে তো ছাত্র কমছে না। তার মানেটা কি? তার মানে সরকার চায়
এটাই আমার বক্তব্য আপাতত।